অন্তর্বর্তীকালীন সরকারের ১০০ দিন উপলক্ষে নিজ মন্ত্রণালয়ের সভাকক্ষে সংবাদ সম্মেলন করেন আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। অনেক শ্রম দিতে হয়েছে। সংবাদ সম্মেলনে উঠে আসে আইনি বিভিন্ন বিষয়, গণমাধ্যম থেকে প্রশ্ন আসে চলমান মামলা প্রসঙ্গে। ঢালাও মামলা হচ্ছে, সরকার কিন্তু মামলা করছে না, ব্যক্তি পর্যায়ে ঢালাও মামলা হচ্ছে, মামলার নামে আপনার বাণিজ্য করা হচ্ছে, হয়রানি করা হচ্ছে। যারা হয়রানির শিকার হচ্ছে তাদের জন্য বিরাট একটা প্রতিকারের সুযোগ সৃষ্টি হবে এই সকল আদালতে সরকারি প্রকৌশলী আপনার রিক্রুট করার মাধ্যমে। ছাত্র জনতার আন্দোলনের সময় সব ফৌজদারি মামলা বাতিল করা হবে বলেও জানান তিনি। তুলে ধরেন ডিজিটাল সিকিউরিটি আইন বাতিল করে নতুন আইন করার পরিকল্পনা। উপদেষ্টা পরিষদের আমরা সাইবার সিকিউরিটি অ্যাক্ট বাতিল হবে আপনাদের বলেছি। বাতিল হওয়ার সাথে সাথে এই আইনের অধীনে যে সমস্ত স্পিচ অফেন্সের, কথা বলার অপরাধে স্পিচ অফেন্স হয়রানিমূলক ছিল এই মামলাগুলা, সেই মামলাগুলা একসাথে রহিত হয়ে যাবে বা উইথড্রন হয়ে যাবে। এটা আমরা আমাদের যারা আইন মন্ত্রণালয়ের কাজ আমরা করে দিয়েছি, এটা তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের কাছে আছে। এই আইনটা বাতিল হওয়ার সাথে সাথে সাইবার সুরক্ষা আইন নামে একটা আইন করা হবে, যেখানে কম্পিউটার এবং হ্যাকিং রিলেটেড অফেন্সগুলোর বর্ণনা থাকবে। উপদেষ্টা বলেন, আন্তর্জাতিক অপরাধ আইন সংশোধন অধ্যাদেশ আগামীকাল উপদেষ্টা পরিষদের বৈঠকে তোলা হবে। অধ্যাদেশ পাশ হলে সে অনুযায়ী কার্যক্রম শুরু হবে। আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগে বিচারক নিয়োগে নতুন আইন করা হবে বলেও জানান আসিফ নজরুল। বলেন, সংস্কার কমিশনের রিপোর্ট পাওয়ার পর রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা শুরু হবে। এটা হচ্ছে হাইকোর্ট বিভাগ এবং আপিল বিভাগে বিচারক নিয়োগ নিয়ে আপনারা জানেন বিভিন্ন সময় সরকারের আমলে অনেক অভিযোগ উত্থাপিত হতো। এটাকে অ্যাড্রেস করার জন্য আমরা একটা আইন প্রণয়নের চেষ্টা করছি। এ ব্যাপারে পরামর্শ নেওয়ার জন্য আমি আমাদের বিচার বিভাগীয় সংস্কার কমিশনের কাছেও গিয়েছিলাম, ওনারাও আমাদের সাহায্য করছেন। প্রতিটি মানুষ যাতে সঠিক বিচার পান সে বিষয়টি নিশ্চিত করতে কাজ করা হচ্ছে বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে। সাইদুর রহমান আবির, মাই টিভি, ঢাকা। অদ্ভুত ব্যাপার, কেউ আবার